ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাই, এরকম স্লোগান কিন্তু ফেসবুকে অনেকেই দেন। আমি আপনাকে উদ্দেশ্য করে একটি কথা বলি যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কি এমন একটি কাজ করেছে যে এর জন্য মানুষ তার মৃত্যুর পর কান্না করবে যে আসলে এই লোকটি আমাদের জন্য কাজ করেছে। আপনি আমাকে এমন একটি উদাহরণ আপনি আমাকে দেখান। ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকার সৃষ্টি, কারণ আমেরিকা তাকে নোবেল দিয়েছে এবং কি আপনার অর্থনীতিতে, শান্তিতে হোক, যেটাতেই হোক তাকে নোবেল দিয়েছে। নোবেল দিয়ে তাকে পুরস্কৃত করে তাকে এই রাষ্ট্রে পাঠিয়েছে শুধু তাদের স্বার্থ হাসিল করার জন্য। ডক্টর ইউনূস এমন কোনো ব্যক্তি না যে সে শুধু বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছে। আপনি বলতে পারেন যে উনি তো গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে, মানুষকে টাকা দিছে। ডক্টর ইউনূস ওই ব্যক্তি যে কিনা ১০,০০০ টাকা কিস্তি দিয়ে সুদে আসলে ১৭,০০০ টাকা আদায় করা ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস। আপনি দেখান যে আমাদের বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর এখন পর্যন্ত ডক্টর ইউনূস এমন কোথায় একটি ব্রিজ নির্মাণ করে দিছে, কোথায় একটি বাঁশের সাঁকো তৈরি করে দিছে, কোথায় ২ কিলোমিটার একটি রাস্তা করে দিছে, এরকম ইতিহাস আপনি আমাদেরকে দেখাতে পারবেন না। অথচ আপনি বুঝে হোক না বুঝেই হোক আপনি ভাবতেছেন কি ডক্টর ইউনূস নোবেল জয়ী, উনি অনেক ভালো বুঝে, উনি আরও ৫ বছর থাকুক। কিন্তু ডক্টর ইউনূস এই দেশকে শোষণ করার জন্য আসছে, কারণ ডক্টর ইউনূস একদিন এই দেশ থেকে চলে যাবে, কিন্তু আপনি এই দেশে একদিন থেকে যাবেন। আমি কেন বললাম এই কথাটি? ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকার সৃষ্টি। আমেরিকা তাকে নোবেল দিয়ে তাকে গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করাইছে, যেহেতু সে বাংলাদেশি বংশোদ্ভূত, তাকে বাংলাদেশে ক্ষমতায় বসাইছে। এখন তারা কি করবে? তাদের স্বার্থ হাসিল করবে তাকে দিয়ে। স্বার্থ হাসিল করে তখন তাকে আবার একটি সেফ এক্সিট, ইউনূসকে সেফ এক্সিট দিয়ে দিবে। তখন কি হবে? ওই যে আপনি লাফাইছেন, আপনার এই কথার কোনো মূল্য থাকবে না। এজন্য আমি বলি যে ডক্টর ইউনূসের চেয়ে এদেশে সবচেয়ে বেশি অবদান ব্যারিস্টার সুমনের। এটি আপনি মাথায় বালিশ দিয়ে তারপর আপনি চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূস এদেশে কি একটা কাজ করছে। স্বৈরাচার শেখ হাসিনাকে বলেন না, এই স্বৈরাচার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে জনগণের টাকায় এবং কি এই রাষ্ট্রের টাকায়। ইতিহাস একদিন অবশ্যই শেখ হাসিনার জন্য মানে ইতিহাস হয়ে থাকবে এবং কি মানুষ শেখ হাসিনার জন্য একটা সময় দোয়া করবে। এই মসজিদগুলোতে যারা গিয়ে নামাজ পড়বে তাদের একটা সওয়াবও কিন্তু শেখ হাসিনা পাবে, কারণ শেখ হাসিনা তো সেই উদ্যোগটা নিয়েছিল বলেই কিন্তু আজকে এই মসজিদগুলো বাংলাদেশে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের ইতিহাসে আপনি দেখান যে সে বাংলাদেশের জন্য কি এমন কাজ করেছে যে তার মৃত্যুর পরে মানুষ একটু আফসোস করবে না, কারণ সে হচ্ছে আমেরিকা সহ প্রায় ৪ থেকে ৫টি দেশের নাগরিক। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তারা যেমন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাইতে পারে নাই, তারা এই দেশে কিন্তু আসতে পারে নাই। এবং ডক্টর ইউনূসও দেখবেন যে সে একটা সময় এই দেশে আসতে পারবে না। এমনও হতে পারে তার এই লাশটাও বাংলাদেশের মাটিতে দাফন হয় কি না এটি সন্দেহ। যদি ইদানিং সে মারা যায় সেটা ভিন্ন কথা। যদি ক্ষমতার পালা বদল হয় তাহলে ওনার এই লাশটিও এই দেশে মানুষ দাফন করতে দেয় কি না এটি সন্দেহের বিষয়, কারণ উনি এই বাংলাদেশে যেভাবে ফাসাদ সৃষ্টি করেছে ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত, এগুলো এদেশের জনগণ কখনোই ভুলবে না। কিন্তু ওনার আরও অনেক পাপ রয়ে গেছে, কারণ উনি কখনোই এদেশের জনগণের স্বার্থের জন্য এখানে আসেনি। উনি আসছে ওনাদের যেই বন্ধু রাষ্ট্র, ওনার যেই দেশ আমেরিকা, তাদের যেই আপনার লাভ, তাদের যেই আপনার আখের, এগুলো গুছানোর জন্য কিন্তু ডক্টর ইউনূস এই জায়গা পর্যন্ত এত সংগ্রাম, মেটিকুলাস ডিজাইন সাজিয়ে ছাত্রদেরকে নির্বিচারে চিপাচাপা থেকে আপনার গুলি কইরা ছাত্রদেরকে মাইরা সেই দোষ চাপাইছে পুলিশের উপরে। এগুলো করেই কিন্তু তারা এই জায়গাতে আসছে। এতএব ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। শুধু ওয়েট করেন, ধৈর্য ধরেন, সময় মতন দেখবেন এগুলোর জবাব একদিন বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসকে দিবে। সেই সময় কিন্তু বেশি দূরে নয়।